কালো বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালুকে ডিবি পুলিশ এবং থানা পুলিশ যৌথভাবে অভিযান করে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করে তাকে অস্ত্র আইন এবং দ্রুত বিচার আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। তৎপরবর্তীতে আমরা আমাদের সদর থানার 2টি ডাকাতি মামলায় তাকে গ্রেপ্তারও দেখানো হয়েছিল। অনুমান 4 মাস হাজত থেকে গত 4 দিন আগে এই কালো বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু জামিনে বের হয়ে এলাকায় অর্থাৎ 1 নং বদরখালী তার নিজ এলাকায় গিয়ে আবারও বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত হয় এবং মাদক ব্যবসায় লিপ্ত হয়। উক্ত মাদক ব্যবসা এবং অপরাধ কর্মের প্রতিবাদ করায় আজকে 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আজকে বিকাল 4টার সময় এই কালু এবং তার সহযোগীরা শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত করে। ওই ইউপি সদস্যকে চিকিৎসার জন্য বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরই জের ধরে এলাকার উত্তেজিত জনতা, বিক্ষুব্ধ জনতা ওই কালো বাহিনীর প্রধান কালুকে এবং তার সহযোগী তাওহিদকে ওই পাতাকাটা এলাকার একটি মাঠের মধ্যে গণপিটুনি দিয়ে গুরুতর জখমপ্রাপ্ত করে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কালুকে এবং তাওহিদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমাদের বরগুনা সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করে এবং তাওহিদকে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসলে মূল কারণটা তো আপনি তো নিশ্চয়ই জানেন যে এই কালু বাহিনী ইতিপূর্বেও এলাকার সাধারণ মানুষের প্রতি অনেক অত্যাচার করেছে। আমরাও কালু বাহিনীকে দীর্ঘদিন গ্রেপ্তারের চেষ্টা করে গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিলাম। ওর বিরুদ্ধে থানায় প্রায় 13-14টি মামলা আছে, 14-15টি মামলা আছে বলে আমরা কাছে তথ্য রয়েছে। আর পাশাপাশি সে জামিনে বের হয়ে নিজেকে সংশোধন না করে পুনরায় সেই একই অপরাধ কর্মে লিপ্ত হওয়ার জের ধরেই মূলত এই ঘটনাটা ঘটেছে।